যেহেতু কবরবাসীর জন্য আজকের এই আয়োজনটা, তাদের দোয়া করে 5টি আমল যাদের মধ্যে থাকবে তাদের কবরে আযাব হবে না। আলহামদুলিল্লাহ বলেন। কয়টা কয়টা? 1 নাম্বার, যারা সূরাতুল মুলক নিয়মিত তেলাওয়াত করবে ঘুমের আগে। কোন সূরা? সূরাতুল মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কোরআনের চেয়ে শ্রেষ্ঠ জিকির আর আসেনি? না। আপনাদেরকে একটা প্রশ্ন করে আলোচনাটা শুরু করি। মসজিদে 2 ব্যক্তি বসা, একজন ডান পাশে আরেকজন বাম পাশে। একজন মুনাজাত ধরে বসে আছে আকাশের দিকে, এইভাবে হাত তুলে দোয়া করতেছে, আর একজন কোরআন তেলাওয়াত করতেছে। বলেন তো আল্লাহ কাকে বেশি দিবে? মাশাআল্লাহ, যিনি কোরআন তেলাওয়াত করবে তাকে আল্লাহ বেশি দিবে। কারণ কোরআন এটা কার বাণী? আল্লাহ পাকের বাণী। এজন্য যিনি কোরআন তেলাওয়াত করবেন, যিনি মুনাজাত করতেছেন, তিনার চেয়ে ব্যস্ত যিনি কোরআন তেলাওয়াত করতেছেন। আর যারা কোরআন তেলাওয়াত করে আল্লাহ তাদেরকে ডবল সওয়াব দান করে দেন। নবীজি বলেছেন 2 নম্বরে যারা সূরাতুল বাকারা পড়বে তাদের কবরে আযাব হবে না। সূরাতুল বাকারা তেলাওয়াতকারীকে পাহারা দিবে ততক্ষণ, আল্লাহর জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করবে না যতক্ষণ। তাদের কবরে কোনো আযাব নাই। 3 নাম্বার, রমজানে যারা মারা যাবে তাদের কবরে কোনো আযাব নাই। রমজান আসতেছে না? রমজান আসতেছে। জুমার দিনে যারা মারা যায় তাদের কবরে আযাব হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জুমাটা হলো আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন, তাই না? আর আমরা সবচেয়ে বেশি ব্যস্ত থাকি জুমার দিন। ছেলের খতনা, মুসলমানি, ছেলের বিয়া, মেয়ের বিয়া যত আছে সব কোন দিন? কথা কন না কেন? মানে এত ব্যস্ত, নামাজেরও টাইম নেই। অথচ আল্লাহ পাক বলছেন ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। ইযা নুদিয়া, যখন আওয়াজ দেয়, নুদিয়া যখন তোমাদেরকে ডাকা হয় নামাজের জন্য জুমার দিনে, ফাসআউ দৌড়াইতে থাকো আল্লাহর জিকির করার জন্য। তার মানে বোঝা গেল মসজিদে গেলে আল্লাহর জিকির আছে না? না। জুমার দিনটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন। এই যে আজকে রাতটাই তো জুমা রাত, তাই না? জুমা রাতে দোয়া কবুল হয়, আলহামদুলিল্লাহ। জুমা রাতে দোয়া কি হয়? চমৎকার একটা দিনে আপনার আয়োজনটা করছেন, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। তো রমজানে যারা মারা যাবে তাদের কবরে কি নাই? আযাব নেই। আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আহারে, এই যে সামনে আসতেছে শবে বরাত। কি আসতেছে? শবে বরাত। কিছু পণ্ডিত আছে, আমি পণ্ডিত কেন, আমি কেটে বাটপার। এতে ইমাম সাহেবরে দেখলে জিজ্ঞাসা, হুজুর নামাজটা জানি কবে? এরকম বাটপার আসেনি? আপনি কবেন মোল্লা ভাই নামাজের খোঁজ নেই, আপনি বাটপার বলেন কেন? হেতে নামাজ, শবে বরাতের নামাজ এটা নফল, কে পড়বে কে পড়বে না। হেতে 5 ওয়াক্ত নামাজ গলার মধ্যে ছুরি দেয়, এক বেলাও পড়ে না। হেতে ইমাম সাহেবরে জিগায় নামাজটা জানি কবে? তো 5 বেলা যে নামাজ হয় ওইটা কি নামাজ না? গুরুত্বপূর্ণ কোনটা? কথা কন না কেন? গুরুত্বপূর্ণ কোনটা? আসলে মূল ব্যাপার এটা। হেতে চিন্তা আছে যে এই দিন বোধহয় বিরিয়ানি টিরানি আছে, মসজিদের মধ্যে গেলে কিছু পাওয়া যাবে। এরকম চালাক আছে নি? এরকম চালাক আছে। শবে বরাতের, যেটা শবে বরাত বলেন আপনারা, নেসফে শাবান, ওই রাত্রিতে আল্লাহ পাক এমনিতেই মানুষকে মাফ করে দিবে। হাজার হাজার কোটি কোটি মানুষকে আল্লাহ ওই রাত্রে এমনিতেই মাফ করে দিবে। যে হাদিস দিয়ে আপনাদেরকে আলোচনা শোনানো হয়, ওই হাদিসের মধ্যে এমন কোনো কথা বলা নাই যে নামাজ পড়ো, রোজা রাখো, দান করো, তাইলে মাফ করে দেব, এমন কথা সেই হাদিসে বলা নাই। বরং নবীজি বলেছেন নেসফে শাবানের রাতে এমনিতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেয়, মাফ করে দেয়। কিন্তু 5টা বদ অভ্যাস যাদের মধ্যে আছে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। কয়টা? 1 নাম্বার, যারা শিরিক করে আল্লাহ তাদেরকে ওই রাত্রে ক্ষমা করবে না।
2 নম্বরে যারা হিংসা বিদ্বেষ ছড়ায় তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। 3 নাম্বার যারা মদ খায় অথবা যারা নেশা করে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। 4 নম্বরে যারা মা বাপের অবাধ্য হয় আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। এরকম সন্তান আমাদের এলাকায় নাই। সবার সাথে হাতে ভালো ব্যবহার করে, কিন্তু মা বাপের সাথে মানে মা বাপের সামনে গেলে হাতের মেজাজ খারাপ হয়ে যায়, মনে হয় যেন বদ মেজাজি দারো খাইছে। শ্বশুরে দেখলো কে আব্বা ভালো আছেন নি, শাশুড়িরে দেখলো কে আম্মা আম্মা জান কেমন আছেন। শ্বশুর শাশুড়িরে আব্বা জান আম্মা জান বলার মধ্যে দোষের কিছু নাই, কিন্তু শ্বশুর শাশুড়িরে যদি আব্বা বলো একবার, তোমার আসল আব্বাকে আব্বা বলতে হবে 1000 বার। এতে বাপ মার সামনে গেলে মেজাজ গরম করে কথা বলে, কিন্তু নেতার কাছে গেলে হাতে নিচে বয়। এরকম আসেনি? জান্নাত কি নেতার কাছে না মা বাপের কাছে? জান্নাত কি বক্তার কাছে না আল্লাহর কাছে? বিশ্বনবী বলেছেন হুমা জান্নাতুকা ও নারুকা। যারা মা বাপের অবাধ্য তাদেরকে নেসপে সাবানে কে ক্ষমা করবেন না? আল্লাহ পাক। এই রোগ আমাদের মধ্যে আসেনি? আমাদের মধ্যে আছে। নেশা যারা করে তাদেরকে কোনো ক্ষমা নেই। আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। আর জোরে বলি আমিন। আমার কলেজের ভাইয়েরা, আসেন আমি কোরআন থেকে সরাসরি আলোচনা করব ইনশাআল্লাহ, যতটুকু যাওয়া যায়। খুব লম্বা কথা নয়, যেহেতু নির্বাচনের দিন একেবারে কাছাকাছি এখন। আরেকটা বিষয় হলো শীত মোটামুটি শেষ, তাই না? আসেন আগে তেলাওয়াতটা শুনি, তারপরে আলোচনা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليه ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا। আমার খুব ঠান্ডা লেগে আছে, শ্বাস নিতে কষ্ট হয়। যাই হোক, যে আয়াতটা আমি তেলাওয়াত করলাম এই আয়াতটি হচ্ছে সূরাতুল বানি ইসরাঈলে। কোন সূরা? সূরা বানি ইসরাঈল। এটি 13 নম্বর আয়াত, 14 এবং 15। এই 3টি আয়াত থেকে আজকে আলোচনা হবে। কথাগুলো পকেটে নয়, হৃদয়ের ভিতরে ঢুকাইতে হবে। কোনো ভূমিকা নাই, কোনো শানে নজুল নাই, ডাইরেক্ট কথাগুলি বলতে চাই, যেহেতু সময় পাবো না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন অকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি। এই পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের আমল নামে আমি আল্লাহ রেকর্ড করে তার গলার ভিতরে ঢুকায় রাখি। ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। কিয়ামতের ময়দানে আমলনামা আমি খোলা কিতাব হিসাবে বের করে তার হাতে ধরায় দেব। যেরকম সুবহানাল্লাহ। সমস্ত মানুষের আমলনামা আল্লাহ পাক রেকর্ড করেন। এই কথা যখন বিশ্বনবীর মাধ্যমে মানব জাতিকে আল্লাহ জানালেন, তখন ক্যামেরা আবিষ্কার হয় নাই। ক্যামেরা কেমন দেখতে দেখা যায় এটাও মানুষ জানতো না। এই ক্যামেরা দিয়া মানুষকে রেকর্ড করে, এটা আমরা দেখলেই বুঝি ক্যামেরাটা এমন হয়। এটা দিয়ে রেকর্ড করে ভিডিও সহ কিভাবে হাঁটে, কিভাবে চলে রেকর্ড করা হয়,
কিন্তু ক্যামেরা আবিষ্কার হওয়া 1300 বছর আগে কোরআনের মধ্যে ক্যামেরার কথা আছে না নাই? পৃথিবীর মানব জাতি ডাকাইতি, চুরি, ক্রাইম বন্ধ করার জন্য সিসি ক্যামেরা লাগায়। চায়নাতে অপরাধ সবচেয়ে কম হয়, কারণ চায়নার বেজিংয়ে কোটি কোটি ক্যামেরা লাগানো আছে। আমাদের বাংলাদেশেও রাস্তার মোড়ে মোড়ে ক্যামেরা আছে, মোবাইলের ক্যামেরা আছে, যার কারণে একজনের অপরাধ আরেকজনের উপরে চাপায় দেওয়া যায় না, দিলেও সত্যটা বের হয়ে আসে কি আসে না? মানুষ যদি মানব জাতির অপরাধ দমন করার জন্য ক্যামেরা দিয়া রেকর্ড করে যদি অপরাধ বন্ধ করতে পারে, এই মানুষ যিনি সৃষ্টি করলেন, পৃথিবী যিনি সৃষ্টি করলেন, সারা পৃথিবীর মানুষের অপরাধ রেকর্ড করার ক্ষমতা আমার আল্লাহর আছে না না? কুল্লুন শব্দটা জমায়ে কাসির, সমস্ত মানুষের আমলনামা রেকর্ড করা হয়, তবে শুধু পাবলিকেরটা হয়, হুজুরদেরটা বোধহয় হয় না। হুজুর যে মেম্বরে বৈশা হক কথা বলে না, সভাপতির বয়ে, সেক্রেটারির বয়ে, আল্লাহর আদালতে এটা রেকর্ড আছে না নাই? মুনাজাতে কারে তেল মারতেছেন এটাও রেকর্ডে আছে না না? আমি ঢাকা খিলগাঁও একবার জুমার নামাজ পড়লাম। হুজুর খুতবা দিছে 5 মিনিট, নামাজ পড়াইছে 2 মিনিটে, মুনাজাত দিছে 12 মিনিট। কয় মিনিট? আর 12 মিনিটের মধ্যে 8 মিনিট শুধু মসজিদ কমিটির জন্য দোয়া করছে। যুবকদের কাছে জানতে চাই, হুজুর কি এনে দোয়া করছে না ফাম দিছে? উনি কি আল্লাহর কাছে মুনাজাত করছে না চাকরির গোড়ায় পানি ঢালছে? এরকম হুজুর আমাদের সমাজে আসেনি? এই যে গাছের গোড়ায় পানি দিছে, হুজুর হক কথা বলল না। আমি আমার ভাইয়ের আলোচনা যতটুকু শুনলাম, কোরআনের আইনের কথা বলল, উনিও তো আল্লাহকে ভয় করলেন, তিনিও তো আল্লাহর কথাই বললেন, কিন্তু কোরআনের কারণে মজার মজার খাবার খায়া কোরআনের আইনের কথাটা মেম্বরে বসে দাঁড়ায় বলতে পারে না, এমন হুজুরও বাংলাদেশে আছে না না? তো তাদের আমলনামা বোধহয় আল্লাহ রেকর্ড করে না। আরো জোরে বলেন। আল্লাহ পাক বলছেন, কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি। পৃথিবীতে সমস্ত মানুষের আমলনামা আমি আল্লাহ রেকর্ড করি। রেকর্ডের নমুনাটা কি? আল্লাহ পাক বলছেন, রেকর্ড করে আমি তার গলার মধ্যে ঢুকায় রাখি। অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা, এটা কিয়ামতের আগে বের করা হবে না, হাসর হবে যেদিন আমলনামা গলা থেকে বের করা হবে, সেদিন এটা কার কথা? বিবিরে কয়টা গালি দিয়েছেন সব রেকর্ডে আছে। যৌতুক কিভাবে খাইছেন সেটাও রেকর্ডে আছে। সুদে কতবার টাকা লাগাইছেন সেটাও রেকর্ডে আছে। কারে ঠকাইছেন সেটাও রেকর্ডে আছে। কতটা গীবত করছেন সেটা কথা সহ, আওয়াজ সহ আল্লাহর আদালতে রেকর্ড করা আছে না না? নির্বাচনের টাকা রাতে খায় না দিনে খায়? এটা কোন থানা? আরো জোরে কর না। দিনে খায় না রাইতে খায়? এটা বোধহয় রেকর্ড হয় না। আচ্ছা, একটা কথা বলবেন, আমাদের আমলনামা রেকর্ড করে কে? তবে যেটা আখেরাতের ধর্মীয় বিষয় এটা রেকর্ড করে, বাকিগুলা করে না। না করে না। এই জায়গায় তো নেতারা ধরা। আমার কলেজার ভাইয়েরা যারা ধর্ম থেকে রাজনীতিকে আলাদা করেন, তাদের কাছে জানতে চাই, নেতা যে মঞ্চে দাঁড়ায় নির্বাচনের আগে 190টা মিথ্যা ওয়াদা দিছে, এটা বোধহয় আল্লাহ রেকর্ড করে না। জান্নাতেও কথা সত্য নেই, এগুলা রেকর্ডে আছে না নাই? রেকর্ড ছাড়া কোনো কথাই নাই। আল্লাহ পাক বলছে, অকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি। চায়ের স্টলে বইসা
কি ধরনের কথাবার্তা বলছেন, কার বিরুদ্ধে গীবত করছেন, সব রেকর্ডে আছে না নাই? আমার আল্লাহ বলছে মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দারে তোর জবান থেকে এমন একটা কথা বের হয় না যেটা আমি আল্লাহ রেকর্ড করে রাখি না। আমার কলিজার ভাইয়েরা, জীবনের সব কথা রেকর্ড হয়। আল্লাহর রেকর্ড এত ভয়ানক, একটা নারী একটা পুরুষকে বিয়ে করার পরে বাসর ঘরে ঢুকছে, বাসর ঘর করার জন্য গোপনীয় জায়গা, সেই জায়গাতেও আল্লাহর রেকর্ড চালু আছে না না? বিয়ার অনুষ্ঠান হয়েছে, সারাদিন রেকর্ড করছে, খাবার দাবার চলাফেরা, কে কে মেহমান আসছে, কি খাওয়াচ্ছেন, সব রেকর্ড হয়েছে। হলুদ অনুষ্ঠানটা রেকর্ড হইল। কিন্তু ক্যামেরাম্যানকে যদি বলা হয় ছেলে মেয়ে বাসর ঘরে ঢুকবে, ওইটাও রেকর্ড কর। আর ক্যামেরা দিয়ে যদি ছেলে মেয়েরে বলা হয় সারাদিন তো তোদের বিয়ার অনুষ্ঠান রেকর্ড করলাম, বাসর ঘরে ঢুকছো গোপন জায়গায়, তোমাদের একাকিত্ব জীবন, তোমাদের দাম্পত্য জীবন, তোমরা বাসর ঘরে কি করো না করো, কি কথা বলো, সব এখন ক্যামেরায় রেকর্ড হবে। ওই ঘরে ছেলে মেয়ে ঢুকবো নি? কথা কন না কেন? কেন ঢুকবে না? লজ্জা শরম, এটা গোপন। কথা কন না, এটা কি? এখনকার কিছু কিছু ফোলামের এটাও গোপন নাই। হাতে বেডরুমে বউর লোকে কেমনে খাইতেছে, কেমনে বেটকাইতেছে, এরকমের জামাই বউ দুইটাই মিল্লা ব্লগ ভিডিও বানায়, আর এগুলো আমরা মজা করে দেখি। এরকম আছে নি? আছে। তো কথাটা বুঝাবার জন্য বললাম, এই যে বাসুর ঘরে ঢুকছেন, আপনি গোলাম কার? কিন্তু আল্লাহর ক্যামেরা বাসুর ঘরে চালু না বন্ধ? গোপন বলতে, জোরে বলেন, গোপন বলতে এই কথাটা আল্লাহ এখানে বলছেন, কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি। বান্দা, তোমার জীবনের সকল কর্ম আমি রেকর্ড করি। রাতের বেলা কোন জায়গায় কোন রাস্তায় দাঁড়ায় কার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন, ওই জায়গাও ক্যামেরা চালু আছে। আপনি সংসদে দাঁড়ায় বক্তৃতা দিচ্ছেন, ওইটাও চালু আছে। আপনি মিম্বরে দাঁড়ায় কথা বলছেন, এটাও চালু আছে। শ্বশুর বাড়িতে কোন দিক দিয়ে হাইটা গেছেন, এটাও রেকর্ডে আছে। স্ত্রীকে রাতের বেলা কোন গালে থাপ্পড় দিচ্ছেন, এটাও রেকর্ডে আছে না নাই? বাকি খাইছেন, এটা বোধহয় রেকর্ডে নাই। কারো মায়ার বিয়া ভাঙছেন, এটা বোধহয় নাই। এরকম বিয়া ভাঙ্গে দই না আমাদের শালগড়ে নাই। হ্যাঁ, বুঝার কোন, কিন্তু একজন এই জিনিসগুলা রেকর্ড করে রাখেন, তিনি কে? আল্লাহ পাক বলছেন ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। বান্দারে, তোর দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে না নাই? তাদের কাজ হলো তোমার আমলনামা লিপিবদ্ধ করা। ওখানে বলেন রেকর্ড করা, এখানে বলেন লিপিবদ্ধ করা। বাঁচার কোনো রাস্তা নাই। বাঁচতে পারবেন না আমার কলিজার ভাইয়েরা। ফজরের নামাজ কে ফাঁকি দিল, কে দিল না, সব রেকর্ডে আছে না নাই? বাঁচবেন কেমনে? ফেরেশতাদেরকে দিয়ে আমাদেরকে ঘিরে রাখছে আমার আল্লাহ। নবীজি বলেছেন প্রত্যেকটা মানুষের সাথে 5 জন করে ফেরেশতা। জোরে বলেন কয়জন? হাঁটা চলার জন্য একজন, খাবারের দায়িত্বে একজন, কথা বলার দায়িত্বে একজন, ডান কাঁধে একজন, বাম কাঁধে একজন। কয়জন হইছে? 5 জন। ফেরেশতাদেরকে লজ্জা পাই না আমরা? যারা বিড়ি খান তাদের কাছে ফেরেশতা থাকে না, তারা ফেরেশতাদেরকে কষ্ট দেয়। কাঁচা পেঁয়াজ খাইছিল একজন সাহাবা, রাসূল বলেছেন তোমার মুখের দুর্গন্ধে ফেরেশতারা কষ্ট পায়, মুমিন বান্দারাও কষ্ট পায়। এরকম কিছু মানুষ আছে বিড়িটা খাইয়াই মসজিদে ঢুকে, সামনের কাতারে দাঁড়ায়, যারা বিড়ি খায় না তারা কষ্ট পায়। কথা কন না কেন? এরকম আসেনি? মাহফিলে গিয়া বোধহয় বিড়ি খায় না।
কিছু আছে মাইপা মাইপা এন থেকে বাইরে জ্বালাবে, ঘরে যায় শেষ করবে। টান দেওয়ার সময় হিসাব কিতাব করে দিব যাতে এর আগে শেষ না হয়। আসেননি? আপনি বিড়ি খাইবেন জাহান্নামে যাবেন এটা আমি বলি নাই, কিন্তু যারা বিড়ি খান তারা ফেরেশতাদেরকে কষ্ট দেয়। এটা মোল্লার কথা না রাসূলুল্লাহর কথা? একজন সাহাবা কাঁচা পেঁয়াজ খেয়ে রাসূলের সামনে বসা। মসজিদের ভিতরে রাসূল বললেন, তোমার মুখ থেকে যে দুর্গন্ধ আসতেছে ফেরেশতারা কষ্ট পায়, তুমি বেরিয়ে যাও। সাহাবা উল্টা করে বলতেছে, রাসূল আমি আপনাকে ভালোবাসি। রাসূল কয় বেরিয়ে যাও। সাহাবা কয়, রাসূল আমি আপনাকে ভালোবাসি। আল্লাহর নবী একজন সাহাবাকে দায়িত্ব দিলেন, ওকে নিয়ে যাও, দাঁত পরিষ্কার করায় আনো, কুলি করায় আনো, মুখের দুর্গন্ধ যাবে না যতক্ষণ, ওকে মসজিদে ঢুকতে দিবা না ততক্ষণ। অনেকে ফতুয়া দেখো সৌদি আরবের লোকেরা বিড়ি খায়, তো সৌদি আরবের লোকেরা বিড়ি খাইলে বিড়ি খাওয়া যায় যাবো? আমাদের দেশে এরকম সৌদি ফতুয়া আসেনি? কয়দিন আগে এক বাউল্লায় কইতেছে, কয় হুজুররা, বাংলাদেশের হুজুররা গান বাজনা হারাম পাইলু কইতে, আমরা তো সৌদি আরবও গান বাজনা দেখছি। তো সৌদি আরবের লোকেরা গান বাজনা করলে গান বাজনা হালাল হবে? সৌদি আরবের লোকেরা মদ খাইলে মদ খাওয়া হালাল হবে? শরীয়ত সৌদি আরবের লোকেরা এই দেশ দুনিয়াতে আনে নাই, শরীয়ত আসছে আল্লাহ আল্লাহ রাসূলের মাধ্যমে। সৌদির লোকেরা যদি ইসলাম না মানে জাহান্নামে যাবে, আর বাংলাদেশের লোকেরা যদি ইসলাম মানে জান্নাতে চলে যাবে। রাসূলের ঘরের লোক জাহান্নামে, আর হাবশি গোলাম জান্নাতে। রাসূল কয়, বেলাল এমন কি আমল করো জান্নাতে আমার কাছে মনে হয় যেন তুমি আমার আগে আগে হাঁটতেছো। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে এত ভালোবাসতেন, কোন সাহাবার পায়ের আওয়াজ কেমন রাসূল বলতে পারত। আর আমার দেশের লোকেরা জিগায় একজনা, তোরে জানি কোন দেখছিলাম, কথা ঠিক নেই, কি নবী আমার, কি নবী। রাসূল মেরাজ থেকে এসে বললেন, বেলাল আমি যখন জান্নাত ভ্রমণ করতেছিলাম আমার কাছে মনে হলো যেন তুমি আমার আগে আগে হাঁটতেছো, তোমার পায়ের আওয়াজ পাইলাম, কি আমল করো বেলাল। হযরতে বেলাল কেঁদে ফেললেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তেমন বেশি আমল করি না, আমি যখন ওযু করে মসজিদে যাই, মসজিদে বসার আগে 2 রাকাত নামাজ আমি আদায় করি। মসজিদে ঢুকলে কয় রাকাত নামাজ? রাসূল অর্ডার করছে, লা তাজলিস, বসবা না যতক্ষণ পর্যন্ত কয় রাকাত না পড়ো, 2 রাকাত, বসবা না। আর আমরা যাইয়াই গল্প শুরু করে দিই। এরকম গল্প করি না, আসেনি? মসজিদ, জিকির চলবে কার? নামাজ চলবে কার? মসজিদে গেছি কাকে সেজদা দেওয়ার জন্য? এখানে গল্প করার জায়গা না। তো কথা বলতেছিলাম, আমাদেরকে রেকর্ড করেন কে? আল্লাহ পাক। অকুল্লা ইনসান, প্রত্যেক মানুষকে আল্লাহ পাক রেকর্ড করেন। আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু, আমলনামা বের করা হবে ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের মাঠে। কিতাবান ইয়ালকাহু মানশুরা, এখানে কিতাব মানে আমলনামা। জোরে বলেন কি? সবার আমলনামা সবার হাতে হাতে ধরায় দিবেন কে? কিন্তু আমলনামাটা দেওয়ার সময় পদ্ধতি এক হবে না। কেউ আমলনামা পাবে ডান হাতে, কেউ পাবে বাম হাতে। ডান হাতে যারা পাবে তারা সামনে থেকে ডান হাতে পাবে, কিন্তু বাম হাতে যারা পাবে তারা পেছন থেকে পাবে, আমলনামাটা ধরতে পারবে না। তাদের এই দিক দিয়া কলিজা ছিদ্র কইরা হাতটা বের কইরা পেছন থেকে আমলনামাটা দেবে, আমলনামাটা পড়তে পারবে না। তাদের ঘাটটাকে ফেরেশতারা এভাবে করে ভাঙ্গিয়া মটকাইয়া পেছনের দিকে করে দিবে। জোরে কর নাউজুবিল্লাহ। এই যে ইচ্ছা মতো মুখ দিয়ে যা আসতেছে তা বলতেছি, একবারও চিন্তা করি না রেকর্ড করতেছে কে? কারো গাছ কাটছেন রাতের বেলা, ওইটা বোধহয় রেকর্ডে নাই, আছে। কারো ছেলেরে কুবুদ্ধি দিছেন, ওইটা রেকর্ডে আসেনি। কুবুদ্ধিদাতা আমাদের সমাজে নাই। বুদ্ধিদাতার চাইতে কুবুদ্ধিদাতা আমাদের সমাজে অনেক বেশি। ক্ষতি করার লোক অনেক। কুল আউযু বিরাব্বিল ফালাক পড়েন, কুল আউযু বিরাব্বিল ফালাক
মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হাসাদকারী আমাদের সমাজে আছে না নাই? কুবুদ্ধি দেয়, বাইরে বাইরে ঝগড়া লাগায়, আসেনি? বাইরে বাইরে ভিন্ন করে, আসেনি? গ্রামে গ্রামে আছে অতি পণ্ডিত, ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগায় দেয়, কুবুদ্ধি দেয়, এরকম আছে না? আবার নিজেদেরকে বুদ্ধিজীবী মনে করে। ইসলাম যদি ক্ষমতায় আসে, যারা মানুষের নামে মিথ্যা মামলা করবে, কোন আসামি অপরাধী প্রমাণ হলে যেই শাস্তি পাইতো, মিথ্যা মামলাকারী সেম শাস্তি পাবে সে। বাংলাদেশে মিথ্যা মামলা আসেনি? কম না বেশি? ঝগড়া লাগছে মাস লইয়া মামলা দেয় নারী নির্যাতনের। অ্যাডভোকেটরাও কিছু পণ্ডিত আছে, বুদ্ধি দেয়, কুবুদ্ধি, কয় নারী নির্যাতনের মামলা দেয়, নাইলে এটা টিকতো না। এরকমের বাটপার আসেনি? চিন্তা করেন তো, দুই ভাই বাপের সম্পদ রেখে গেছে দুইটা, একটা তাল গাছ আর একটা গাবি। গল্প, হাদিস বলি না, কি রেখে গেছে? তাল গাছ আর গাবি। দুই ভাই ভিন্ন হবে, সম্পদ ভাগ করবে, ভাই ভাই খুব সম্পর্ক ভালো। গ্রামের একটা বুদ্ধিওয়ালার কাছে গেছে, যাই কইছে আপনাকে তো মুরব্বী মানি, আমাদের দুই ভাইয়ের মধ্যে কোনো ঝামেলা নাই, তো ভাগটা যদি আপনি কইরা দিতেন। অসুবিধা নাই, কালকে করে দেব, কিছু চা পানির টাকা দিয়া যাইছে। তো 1000 টাকার একটা নোট দিছে। কয় হাজার? 1000। টাকাটা পাইয়া পান খাইতেছে আর কত গল্প করতেছে, অমুকের বিচার করছি, অমুকের করছি, আসলে টাকা খাইয়া বিচার করছে। আমাদের গ্রাম অঞ্চলে টাকা আর সাফা এই দুই জিনিস যার আছে হাতে বিচারপতি। কথা কন না কেন আপনার? কয় জিনিস? টাকা আর সাফা। ছাপাটা এরকম ছাপাবাজ আসেনি? তবে আমাদের বড় শালগড় নাই, ছোট শালগড় নাই, ইসুপুর নাই। তো বিচার 1000 টাকা পাইছে, এখন যার টাকা তার দিকেই তো কথা বলা লাগে। বাক করতে যাইয়া দুই ভাইয়ের একসাথে বসাইয়া আগে কইছে বিচার মানবি নি ক। বিচারে বইসা আগে ওয়াদা নেওয়া, বিচার মানবি নি ক, এটা আরেকটা ধোঁকাবাজি। কথা কন না কেন? এটা আরেকটা ধোঁকাবাজি। তারা কিন্তু তিনজনে টাকা খাইয়ে আগে সিদ্ধান্ত নিয়ে রাখছে বিচারটা কি করবে, যার কারণে বিচারে যাইয়া আগে মানবি কিনা। তো আগে মানবি কিনা এটা বলার দরকার কি? তোমার যদি বিচার করার দেমাগ থাকে আর তুমি যদি ন্যায় বিচার করো, জনগণ এমনিই তো মানবে। আর গ্রামে গঞ্জে যে বিচার হয়, রায় যায় আইনে, ওই যে বাইরে থেকে যায় আনে, এটারে কি কয়? হ্যাঁ, জুরি কয়। আসলে জুরি কয়, জুরি না চুরি। আবার কারেন্ট জানেননি, জেডি জেডি খাইছে এডি এডি যায়। মানে বড় সর্দারটা বলে দেয় ওমকে ওমকে যাও, যায় একটা বুদ্ধি করে আসো, বিচার তাড়াতাড়ি শেষ করো। কিন্তু যারা গোশ খাইছে তাদের নাম বলে, আর যারা ন্যায় বিচার করে তাদেরকে এখানে বসায় রাইখা এই বিচারের নামে অবিচার বাংলাদেশের গ্রামে গ্রামে চলছে। কথা কি বলবো? রাগ করতেছেন আবার? বলার জন্য তো আমারে আনছেন নাকি? কিসের জুরি যাও তুমি? তুমি সামনাসামনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করতেন, আসামি বাদী বিবাদীর কথা সমান সমান সময় শুনতেন। কার কি হয়েছে রাসূল শুনতেন। বিচার করতে মাথা লাগে। বলেন কি লাগে? এ বিড়ি খাই না মাথা দিয়ে বিচার করা যায় না। আমরা ছাত্র জীবনে একটা কিতাব পড়ছিলাম, কিতাবটার নাম হচ্ছে হেকায়েতুল লতিফ। কি নাম বললাম? ফার্সিতে কিতাবটা, ফার্সিতে হেকায়েতুল লতিফ। ওখানে একটা গল্প পড়ছিলাম, মানে এটা বিচার নিয়েই গল্পগুলা বেশিরভাগ। তো এক বেচারা তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দিছে কাজীর কাছে যে আমার স্ত্রী পরকিয়া করে। পরকিয়া বোধহয় আমাদের কুমিল্লা জেলায় নাই, তবে দেবিদ্যার নাই। না, দেবিদ্যার ভালো, এটা আমার শ্বশুরবাড়ি এলাকা, তো এটার বিরুদ্ধে বলা যাবে না। তো কাজীর কাছে যায় বলছে আমার স্ত্রী পরকিয়া করে।
তখন তো আর সিসি ক্যামেরা নাই, বিচার কেমনে হবে? বিচারপতি দুইজনের কথা শুনে স্ত্রী কয় আমি এই দোষে দোষী না। স্বামী কয় আমি যখন বাড়িতে থাকি না তখন সে তার বন্ধুর সাথে আড্ডা দেয়। বিচারপতি কথাবার্তা শুনে পকেট থেকে একটা আতরের সীসা বের করছে। কিসের সীসা? বের করে মেয়েরে বলতেছে এটা তোমারে দিলাম, এটা অনেক দামি আতর, এটা তুমি আর কাউকে দিবা না। এখন স্বামী খুব মন খারাপ করলেন বেচারা, যে আমি দিলাম বিচার, উনি বিচার না করে আতরের সীসা দেয় আমার বউরে, তো পুরস্কারে না দিল। বিচারপতি কয় চলে যাও। স্বামী বলতেছে আমার বিচার কি হবে? কয় তুমি যাও, তুমি অপেক্ষা করো আল্লাহর ফয়সালার। কার ফয়সালার? সুবহানাল্লাহ। কি বিচারপতি ছিল তারা! আতরের সীসা দিয়ে বলছে এই আতর কাউকে দেওয়া যাবে না, তোমার স্বামীরেও দিবা না। তো যারা পরকিয়া করে, কোন মহিলা যদি পরকিয়া করে স্বামীর চাইতে বন্ধুরে মর্যাদা বেশি দেয়, আর কোন পুরুষ যদি পরকিয়া করে বউর চাইতে হেতের বান্ধবীরে কি দেয়? মর্যাদা বেশি দেয়। এখন বিচারপতি যে আতরটা দিছে, স্বামী যখন বাইরে চলে গেছে, এখন বল্টু আইছে। বল্টু বুঝছেন তো? তো বল্টু আইছে পরে বল্টুর সাথে কথাবার্তা বললা, এখন বলতেছে আমার স্বামী তো আমার বিরুদ্ধে বিচার দিছিল, কিন্তু বিচারপতি আমারে উল্টা কাজী সাহেব আমার এই আতর উপহার দিছে, আর বলে দিছে আতর যেন আমি কাউকে না দেই। তো তুমি হইলে আমার জানের জান, পরাণের কথা কয় না, জানের জান, জানের জান। এটা কিতাবের কথা আমি বলতেছি না, এই কিতাবে ঠিক এমনি আছে। কই তুমি হইলে আমার জানের জান, পরাণের পরাণ, আতর তোমারে না দিয়া পারিনি, এবার আতর হাতের মধ্যে লাগায়, গালে লাগায়, দাড়িতে লাগায়, জামায় লাগায়। আতর দিতেছে না বাঁশ দিতেছে? এবার কাজী তার গোয়েন্দা বিভাগকে বলে রাখছে এই আতরের গ্রাম যার গায়ে পাওয়া যাবে অ্যারেস্ট। হেতে তো বিচারপতির আতর খুব দামি না, হেতে মানে বড় শালগড়ে রাস্তা দিয়া বুক ফুলে হাঁটতেছে, আমার বালডুবি আমারে কি দিছে? তোরে আতর দেয় নাই, তোরে বাঁশ দিছে। যখন হাঁটতে হাঁটতে 3 রাস্তার মরে গেছে, পুলিশ 2টা তারে ধরছে, ধরে কই তুই অ্যারেস্ট। আমার অপরাধ কি? আমরা নিজেরাও জানি না। পরের দিন যখন আদালতে হাজির করছে, এখন জিজ্ঞেস করতেছে আতর তুমি কোথায় পাইছ? কয় আমাকে এটা আমার বান্ধবী দিছে। তোমার বান্ধবী কে? কয় অমুক, এবার ধরে নিয়ে আসছে। আমি হাসার জন্য কথাটা বলি নাই, আগের দিনে যারা বিচার করছে তাদের মাথায় ব্রেন আছে না নাই? আর এখন যারা বিচার করে খুনিরেও জামিন দিয়া দেয় টাকা হইলে, এমন বিচারও আছে না নাই? কি বিচার ছিল তাদের, কি ব্রেন ছিল, কি ব্রেন ছিল! সুবহানাল্লাহ। আর এখন যত বিচার হয়, বিড়ি খাইতে 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 ব্রেনডারে কি করে? জ্বালায়। অথচ রাসূল বলেছেন ওমান হাকামা বিহি আদালা, কোরআন ছাড়া ইনসাফ হতেই পারে না। আল্লাহু আকবার। কোরআন ছাড়া ইনসাফ হতে পারে না। ইনসাফ করতে কোরআন লাগবে। বলেন ইনসাফ করতে কি লাগবে? কোরআন লাগবে। এক যুবতী নারী একজন যুবকের বিরুদ্ধে কাজীর কাছে অবজেকশন দিলেন যে সে আমাকে জোর করে জিনা করছে। বিচারপতি 2 জনের কথা শুনলেন। শোনার পরে আসামিকে বললেন তুমি 5 দিরহাম জরিমানা দিবা। কয় দিরহাম? যুবক বলতেছে মাননীয় বিচারপতি আমি এই অপরাধ করি নাই, আমি আমার আল্লাহকে ভয় পাই। সুবহানাল্লাহ কোন? আমি কাকে ভয় পাই? আমি আমার আল্লাহকে ভয় পাই। তো আমি 5 দিরহাম কেন জরিমানা দিব? বিচারপতি বললেন তুমি যদি আল্লাহকে ভয় পেয়ে থাকো, তোমার প্রতি আল্লাহ ইনসাফ করবে। সুবহানাল্লাহ। তুমি 5 দিরহাম জরিমানা দিয়ে দাও। যুবক বলতেছে আমি এই মেয়েরে চিনি না, তার গায়ে আমি হাত দেই নাই, কিন্তু আপনি বিচারের রায় দিছেন, আমি আমার ইজ্জত বাঁচাবার জন্য 5 দিরহাম দিয়ে দিলাম। 5 দিরহাম মেয়ের হাতে দিছে, মেয়ে টাকা নিয়ে চলে যাচ্ছে। একটু যাওয়ার পরে বিচারপতি আবার ওই আসামিকে বলতেছে তুমি রাস্তায় যাইয়া এই মেয়েরে ধরে জোর করে তোমার 5 দিরহাম তুমি ছিনাইয়া আমার কাছে নিয়ে আসো। মাথার মধ্যে গিলু আসেনি? কথা কয় না যুবকেরা? মাথার মধ্যে গিলু আসেনি? আছে। এক তো
টাকা গেছে, আবার অনুমতি পাইছে, দৌড়ায় যায় রাস্তায় ধরছে, দইরা মহিলার সাথে আধা ঘন্টা এটারে কি কয় দস্তাদস্তি করছে, পার্সাপার্সি। কত ঘন্টা? টাকা আনা তো দূরের কথা, হাতের মুঠি খুলতে পারে না। কারণ মহিলারা যেটা মুঠ করে এটা আর কথা কর না কেন। আমরা যারা স্বামী মাঝে মধ্যে আমাদের যেটা পকেট থেকে নিয়ে মুঠ করে ওটার দিকে আমি আর তাকাই না, কারণ জানি আল্লাহ হবে না। কারণ পুরুষের হাতের মুঠোর চাইতে মহিলাদের হাতের মুঠোই শক্তি, শক্তি মানে কায়দা বেশি। আপনি মরে যাবে, হাত খুলবে না। হাতে আধা ঘন্টা চেষ্টা করার পর ব্যর্থ হইয়া বিচারপতির কাছে এসে বললেন, মাননীয় বিচারপতি, টাকা গেছিল এটাই তো ভালো ছিল, এখন তো এনার্জিও গেছে। কেন? কয় আধা ঘন্টা চেষ্টা করছি, আধা ঘন্টা টাকা আনা তো দূরের কথা, হাতের মুঠটাই খুলতে পারলাম না। বিচারপতি দুইজন পুলিশ পাঠাইছে, যাও মহিলাকে ধরে নিয়ে আসো। মহিলাকে ধরে নিয়ে আসছে। এবার মহিলাকে বিচারপতি বলতেছে, তুমি 10 দিরহাম জরিমানা দাও। বাড়ছে না কমছে? কয় দিরহাম? মহিলা তো অবাক, কেন 10 দিরহাম দিব? এক তো আমার উপরে হামলা করছে, আবার যায়া আর দিল 5 দিরহাম, এখন 10 দিরহাম দেব কেন? বিচারপতি বললেন, তোমার হাত থেকে 5 দিরহাম যে হাতের মুঠা খুলে আনতে পারে না, সেই যুবক তোমার সাথে দস্তাদস্তি করে কাপড় খুললো কেমনে? এটা শয়তান বিশ্বাস করবে না। তুমি যে তার উপরে মিথ্যা অপবাদ দিয়েছ, এই কারণে তুমি 10 দিরহাম জরিমানা দিবা। আপনারা যারা সমাজে বিচার আচার করেন, আমি আপনাদেরকে গল্প শোনাই নাই, গল্প শোনাইতে আসি নাই। বিচার করতে কি লাগে? এদিকে তাকান, কি লাগে? আর আমার বাংলাদেশে বিচার করতে সাফা লাগে, টাকা লাগে। সাফা লাগে, যার কারণে ন্যায় বিচার থেকে হাজার হাজার মানুষ বঞ্চিত হচ্ছে। আমার কলেজার ভাইয়েরা, হাসরের ময়দানে বিচার আচার করার জন্য আইন আদালতের কোনো দরকার নাই। এই কথাটা বুঝাবার জন্য আল্লাহ আমাদেরকে সতর্ক করে বলছেন, কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামা তোমার হাতে ধরায় দিবে। আমলনামাটা হাতে দিয়ে বলবে, ইকরা কিতাবাক, পড়ো তোমার আমলনামা, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে বিচার করার জন্য তুমি নিজেই যথেষ্ট। তোমার বিচার তুমি নিজে করার জন্য যথেষ্ট। ইকরা কিতাবাক, পড় তোর আমলনামা। ইকরা, পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার আমলনামা পড়ে তুমি বিচারের রায় দাও। তোমার সামনে তোমার অপরাধ। আমার কলিজার ভাইয়েরা, প্রত্যেকটা মানুষ তার আমলনামা যখন নিজের চোখে দেখবে, চিৎকার দিয়ে বলবে, মা লিহাযাল কিতাব, এটা কি আশ্চর্য ধরনের আমলনামা। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার জীবনের ছোট বড় সকল গুনাহ আমলনামায় জমা করা আছে না নাই? মা লিহাযাল কিতাব, এটা কি আশ্চর্য আমলনামা। আমার জীবনের ছোট বড় যত পাপ করছি, যত কথা বলছি, যা কিছু আছে সব আমার আমলনামায় লিপিবদ্ধ করে। মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। একটা আমল তো বাদ গেল না। আল্লাহ পাক বলবেন, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। মানিহতাদা ফা ইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি। যে ব্যক্তি হেদায়েত গ্রহণ করলো তার নিজের লাভ। ওমান দাল্লা ফা ইন্নামা ইয়াদিল্লু আলাইহা। যে ব্যক্তি গোমরাহিকে বেছে নিল তার উপরে গোমরাহি পতিত হবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। একজনের বোঝা আর একজনে বহন করবে না। এটা আমার মূল আলোচনা আজকের। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। আল্লাহ পাক বলেন, কিয়ামতের মাঠে একজনের বোঝা আরেকজন বহন করবে না। দুনিয়ার আইন আমাদেরকে কত ধোঁকা দেয়। পাপ অন্যায় করছে ছেলে, বাপেরে ধরে নিয়ে যায়। কথা কন না কেন? অন্যায় করছে কে? বাপেরে ধরে নিয়ে যায়, বউরে ধরে নিয়ে যায়, শ্বশুররে ধরে নিয়ে যায়।
ইসলাম বলছে একজনের বোঝা আরেকজন বহন করবে না, একজনের পাপের শাস্তি আরেকজনকে দেওয়া হবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, যে যা করছে সেটা সে পাবে, তাকে সেই আমল তাকে সে বহন করতে হবে, তার পাপ সে বহন করবে, তার নেকটাও সে পাবে। সে যদি ভালো করে ভালোটা তার, সে যদি খারাপ করে খারাপটাও তার। আরেকজনকে দোষ দেওয়ার কোনো সুযোগ নেই, বোঝা আরেকজনকে দেওয়া যাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝাচ্ছেন, বান্দারে ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজনের আমল নামা আরেকজন গ্রহণ করবে না, একজন আরেকজনকে বাঁচায় দিতে পারবে না। বাঁচতে হইলে নিজের আমল ভালো থাকার দরকার আছে না নাই? তারা মুনাজাত করে বলবে রব্বানা, আয় রব, আবসরনা, দেখলাম, ওমা অসামেনা, শুনলাম, ফারজিআনা না'মাল, আর একবার দুনিয়াতে পাঠায়া দাও। এবার যদি দুনিয়াতে যেতে পারি খারাপ কাজ করব না, কোনো মানুষের ক্ষতি করব না, কারো হক নষ্ট করব না, কারো গীবত করব না, কারো মেয়ের সংসার ভাঙব না। গ্রামে অসংখ্য মহিলা আছে আরেকজনের মেয়ের সংসার ভেঙে দেয়, কথা কন না কেন? আবার কিছু অতি পাকনা মা আছে নিজের মেয়ের সংসার ভেঙে দেয়। একটা কথা বলি, মনে রাখবেন, মেয়ে বিয়ে দিচ্ছেন না, মেয়ে বিয়ে দেওয়ার পর মেয়ে যদি তার শ্বশুর বাড়ির কোনো কথা আপনার কাছে বলে, আপনি ডাইরেক্ট বলে দিবেন, মা যতদিন আমার কাছে আসিলি ততদিন আমি তোর ভালো মন্দ সবটা দেখছি, এখন শ্বশুর বাড়িতে গেছ, এই সংসারটা তোমার, সুতরাং তোমার সংসার তুমি কেমনে টিকাবা দায়িত্ব তোমার, এই ব্যাপারে আমাকে কিছু বলার অধিকার তোমার নাই। বলতে পারবেন নি? এ পারে না যারা, সংসার ভাঙ্গে তারা। মেয়ে বিয়ে দিছেন, এত তেলকে আপনার শরীরের মধ্যে, প্রতিদিন রাত্রেবেলা মাইয়ারে জিগায়, তোর শাশুড়ি কেমন, বালা আচরণ করেনি, তোর হৌরটা কেমন, তোর সাথে কি ঝগড়া করেনি, এটি বলার দরকার আছে আপনার? মেয়ে বিয়ে দিছেন মানে তাকে তার সংসারে পাঠায় দিয়েছেন আপনি, এটা তার সংসার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে স্ত্রী তার স্বামীর গোপন কথা মানুষের কাছে বলে, আর যেই স্বামী তার স্ত্রীর গোপন কথা মানুষের কাছে বলে, এই দুই নরনারীর দিকে কিয়ামতে আল্লাহ চোখ তুলে তাকাবেন না, চোখ তুলে আল্লাহ তাকাবে না। ঘরের কথা ঘরে থাকবে, ঘরের কথা বাইরে। স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয় নাকি হয় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসারে টুকিটাকি কিছু ঝামেলা ছিল, আপনি মনে করেন না যে ছিল না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট মানুষ, রাসূলের সামনে পেয়ালা আছাড় মেরে ভেঙে ফেলছে। কি ভাঙছে? কথা কয় না যুবকেরা, কি ভাঙছে? পেয়ালা কি দিয়ে বানায়? এটা কি পেয়ালা না কাপ? কি দিয়ে বানায়? মা আয়েশা ভাঙছে। বলেন কে ভাঙছে? জোরে বলবেন। মা আয়েশা ভাঙছেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একটা কথাও বলে নাই, পেয়ালার ভাঙা অংশগুলি কুড়াচ্ছেন আর মুস্কি মুস্কি হেসে বলতেছে, আয়েশা কাচের পেয়ালা ভাঙছো, তোমার হাতটা কি কেটে গেছে নাকি, ব্যথা পাইছো নাকি? আয়েশা বলেন, আমার রাগ পানির মতো ঠান্ডা হয়ে গেছে। রাসূল বলতেছেন, আয়েশা তুমি রাগ করলেও আমি বুঝি, তুমি খুশি থাকলেও আমি বুঝি। মা আয়েশা বলেন, রাসূল আপনি কিভাবে বুঝেন? ও যুবক যারা বিয়ে করো নাই, কথাগুলা কলিজার মধ্যে গেঁথে রাখো, স্ত্রীর সাথে কেমন আচরণ করা লাগে। যারা বিয়ে করছে তাদের মধ্যে অনেকে আছে কথায় কথায় বউ পিডায়, এমন বউ পিডায় না কাপুরুষ আমাদের শালগড় এলাকায় আছে না? না, যে বউ পিডায় সে কাপুরুষ। সে কি পুরুষ? কারণ নারী জাতি দুর্বল জাতি। বলেন, নারী জাতি এটা মারার জিনিস না, এটা থেকে ভালোবাসা আদায় করার জিনিস। মা আয়েশা বলেন, রাসূল আপনি কিভাবে বুঝেন আমি রাগ করলে কি করি আর খুশি থাকলে কি করি? এবারের দিকে তাকান। রাসূল বললেন, আয়েশা তুমি যখন আমার প্রতি খুশি থাকো তখন তুমি বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আমাদের রব আমাদের প্রতি রহম করুক, আর তুমি যখন আমার সাথে রাগ করে থাকো তখন বলো ইব্রাহিম আলাইহিস সালামের রব আমাদের প্রতি রহম করুক। শুধু নামটা বদলায়। সুবহানাল্লাহ কোন? শুধু কি বদলায়? নাম।
যখন রাগ করে কয় ইব্রাহিম আলাইহিস সালামের রব আমাদের প্রতি রহম করুক, আর যখন খুশি থাকে তখন বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব আমাদের প্রতি রহম করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে একজন ছিলেন খুব মোটা, আমাদের মা, নাম কি বলেন? কি নাম? সাফিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু আনহা একটু মোটা সোটা ছিলেন। মা আয়েশা একদিন বললেন, এই কাজটা কে করেছে? মা আয়েশা বলেন, আপনার মুটকি বউ করেছে। এতটুকুই তো বলছে, সতীনের ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তুমি কি জানো, তুমি যেই কথাটা বলছো এই কথাটা এতটা বেমজা, তিতা, তোমার এই কথাটা যদি আটলান্টিক মহাসাগরের মিষ্টি পানিতে ছেড়ে দেওয়া হয়, আটলান্টিক মহাসাগরের পানিগুলো তিতো হয়ে যাবে। হযরত আয়েশা বলেন, রাসূল আমি আমার কথা উঠায় নিলাম। স্বামী স্ত্রীর মধ্যে কথায় কাটাকাটি হয় নাকি হয় না? হয়, হতেই পারে, কিন্তু আল্লাহ বলছে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। ওয়াইজুহুন্না ওয়াহজুরহুন্না ওয়াদরিবহুন্না, তিনটা পদ্ধতিতে স্ত্রীকে শাসন করা যায়। 1 নম্বরে ওয়াজ করবেন, 2 নাম্বার বিছানা আলাদা করে দেবেন, 3 নাম্বার হালকা মারবেন। মাইরটা কেমন হবে? নবীজি বলেছেন চেহারায় মারা যাবে না। নবীজি বলেছেন চেহারায় মারা যাবে না, দাগ লাগানো যাবে না, চেহারায় মারা যাবে না, অঙ্গহানি করা যাবে না, বড় লাঠি দিয়ে মারা যাবে না। আমার কলিজার ভাইয়েরা, আর আমার দেশে মাইর শুরু করলে এক বাড়ির থেকে আরেক বাড়ি দৌড়ে বৌড়ে লয়ে যায়, এমন কাপুরুষ আছে না? না, বীর পুরুষ কখনো বউ মারে না, কারণ তার বউ লাগে। আমি ছাত্র জীবনে সুশুন্ডা ছিলাম। সুশুন্ডা নাম শুনছেন তো? সুশুন্ডাতে আগে তো বেবি ট্যাক্সি আসছিল, মনে আছে না আপনাদের? হাতে বেবি ট্যাক্সি চালায়। ফজরের নামাজের পরে পুরা পরিবারের লোকজন আইছে মাসালা জানার জন্য, তালাকের মাসালা। তা আমার কাছে আইসা বলতেছে, হুজুর আমি বেবি ট্যাক্সি চালাই মুরাদনগরের রোডে, বাড়িতে আইছি, মেজাজ খারাপ ছিল, ক্ষুধাও ছিল, আমি তো তাইরে তালাক দিছি। তো এ কথা বলার পরে তার যে বউ আছে, বউ বলতেছে, হুজুর ওর কথা বিশ্বাস করে না। আমি বলতেছি কিভাবে বলছে? তাই আমি বললাম কিভাবে তালাক দিছে? কয় হুজুর আমারে গালাগালি কইরা বলতেছে তোরে তালাক, তোর মায়ের তালাক, তোর নানিরে তালাক, তোর দাদিরেও তালাক। হেতে বিয়ে করছে কয়জন? কথা কন না কেন? তালাক দিছে কয়জন রে? তালাকের একটা সুন্নাহ পদ্ধতি আছে, সুন্নত মানলে এই দেশে তালাক হবে না, কারণ রাগটা তখন থেমে যাবে। প্রথম কথা হলো একই সাথে তালাক দেওয়া যাবে না। তালাকের সুন্নাহ পদ্ধতিটা বলে দেই, যেহেতু এটা জরুরি। আপনার স্ত্রী আপনার কথা শুনে না, আপনি তারে কোনো ক্রমেই ইসলাম মানাইতে পারতেছেন না, আপনার কথা শোনাইতে পারতেছেন না। আপনি প্রথমে তারে বুঝাবেন, ওয়াইজুহুন্না, ওয়াজ করবেন। হুজুররা যেমন ঘন্টার পর ঘন্টা ওয়াজ করে, আপনি বউর সাথে ওয়াজ করবেন। আল্লাহ কয় স্বামী তার স্ত্রীর কাছে ওয়াজ করবে, আর আমাদের দেশের কিছু মহিলা আছে জামাই গড়ে আইলেই ওয়াজ শুরু হয়ে যায়। জামাই ঘুমায় না যতক্ষণ ওয়াজ চলে। কথা সত্য নেই? একটা কাজ করবেন, বউ যত কথা কইবেন নিষেধ করবেন না, বলবেন তুমি বলতে থাকো, কান রেডি, এদিক দিয়ে শুনবেন এদিক দিয়ে বাইর করবেন, দেখবেন সংসারে কোনো অশান্তি নাই। আর বউর কথা মতো নাচলে কয়দিন পরে বউ তোমারেও ধরবো। তাহলে প্রথম কাজ হলো ওয়াইজুহুন্না, ওয়াজ করবেন। কাজ হইছে না, বিছানা আলগা করবেন। মানে বিছানা আলগা মানে সামনে মাঝখানে কি দিবেন? কোলবালিশ। ডোন্ট টাচ মাই, এটা না কইলাম আর কি। যখন দেখছেন এটাও কাজ হইছে না, হালকা মায়ের, মায়ের মানে ধমকি দামকি দিবেন। মায়ের মানে দাগ লাগানো যাবে না, চেহারায় মারা যাবে না। আর আমাদের দেশের যুবকরা শুরু করে কোন জায়গা থেকে? হ্যাঁ, এরপরও কাজ হয় নাই, মাসিক হবে। মনোযোগ আছে নি? মাসিক থেকে যখন পবিত্র হবে 1 তালাক দিবেন। 2টাও না 3টাও না, 1টা দিবেন। এদিকে তাকাও যুবক, কয়টা? কোন সময় দিবে? মাসিক থেকে পবিত্র হওয়ার আগে না পরে? পরে। মাসিক থেকে পবিত্র হয়েছে 1 তালাক দিবা, তোমাকে 1 তালাক দিলাম।
বাপের বাড়িতে পাঠাই দেন এক তালাক দিয়া। এক তালাক দেওয়ার পরে 1 মাস বাপের বাড়িতে থাকবে। থাকার পর যদি বউ কয় যা হয়েছে হয়েছে, মাপ চাই, ভালো হয়ে যাব, আপনি নিয়ে আসেন, কোনো সমস্যা নেই, বউয়ের সাথে সংসার করা জায়েজ। কিন্তু না, ভালো হয় না, 1 মাসে কোনো খোঁজখবর নাই, তাহলে আবার মাসিক হবে। মাসিক থেকে যখন আবার পবিত্র হবে 2 নাম্বার তালাক হবে। কয়টা? 2টা। 2টা দেওয়ার পর ফালায় রাখবেন। ফালায় রাখার পরে আবার থাকুক। কয় মাস গেছে? বউ বুঝছে জামাইরে ছাড়া আমার চলতো না, আপনিও বুঝছেন আমার ছেলে মেয়ে আছে, এদেরকে আর কোথায় পাঠাবো। এই যে একসাথে 3টা দিয়েই কিন্তু পরে মনে হয় আমার তো ছেলে মেয়ে আছে। কথা কন না কেন? এই জন্য আমি ব্যক্তিগতভাবে তালাকের মাসালার কোনো দায়িত্ব নেই না, কারণ এখানে বাটপারি চলে। একসাথে 3 তালাক কখনো দিবেন না, কারণ একটু পরেই মনে হবে আমার তো বাচ্চা আছে। বাংলাদেশের ইতিহাসে যত তালাক হয়, স্বামীও বউ পায়, বউ স্বামী পায়, কিন্তু বাচ্চারা সবচেয়ে বেশি সাফারার হয়। কথা সত্য নেই? বাংলাদেশের এক ভাইরাল বক্তা বউ তালাক দিছে। আমি মোল্লা নাজিম প্রথম তাকে পরামর্শ দিছি যে সংসারটা ভাঙ্গো না, 2 দিন পরে বুঝবা যে বাচ্চা আছে তোমাদের। কথা শুনে নাই। বাংলাদেশের টুন্ডা মৌলবীরা তখন আমার বিরুদ্ধে লেখা শুরু করছে। আমি মোল্লা নাজিম প্রথম ফতুয়া তাদেরকে পরামর্শ দিছি। ভিডিও আপনি ইউটিউবে পাবেন, ফেসবুকে পাবেন। আমি বলছি সংসারটা ভাঙ্গো না, বাচ্চা আছে, বাচ্চাদের দিকে তাকাও। টুন্ডা মৌলবীরা তখন আমার বিরুদ্ধে লাগছে, তাদেরকে ফুসকাইছে যে না আর হবে না, চলো। এরপরে তালাক দিছে, 2 মাসও যায় না, আবার একসাথে হইছে নি? কথা কন না কেন? পরে আবার হইছে নি? একসাথে তো হইছে। একসাথে হইছে কি না? হইছে। কি তালাক দিছে না দিছে এটা জানা জরুরি না, কিন্তু তালাক দেওয়াটাই উচিত না। কারণ আপনি জানেন আপনার বাচ্চা আছে, এই বাচ্চাগুলো যাবে কই? আপনি আপনার বাচ্চাদেরকে স্ত্রী তালাক দেওয়ার পরে দুনিয়া সব দিতে পারবেন, রাজত্ব দিতে পারবেন, কিন্তু মা দিতে পারবেন না। আর আমাদের বাংলাদেশের মুরব্বীরা একটা কথা বলে, এক গাছের ছাল, কথা কয় না, আরেক গাছে লাগে না। এটাই বাস্তবতা। তাহলে তালাক গেছিল কয়টা? 2টা যাওয়ার পরে যদি ভালো হয়ে যায়, স্ত্রীকে নিয়ে আসো, বিয়ে করো, নতুন করে মহারণা ধার্য করো, কোনো সমস্যা নাই, তোমার বিয়ে জায়েজ, সংসার করবা। 2 তালাকের পরও স্ত্রী ভালো হয় নাই, ভালো হওয়ার কোনো লক্ষণ নাই। ঠান্ডা মাথায় চিন্তা করার পর 3য় মাসের মাসিক থেকে যখন পবিত্র হবে, 3 নাম্বার তালাক দিয়া 2 জন 2 দিকে চলে যাও। আর একসাথে হওয়ার কোনো রাস্তা নাই। তুমি যাবা তোমার পথে, তোমার স্ত্রী যাবে তোমার স্ত্রীর পথে। এরপরে আর একসাথে কোনো উসিলা দিয়া একসাথে হওয়া যাবে না। এটা কারা? কিন্তু একটা রাস্তা খোলা আছে, এটাই বলবো। কয়টা রাস্তা খোলা আছে? যেটা হলো 2 জন 2 দিকে চলে গেছেন। আপনিও বিয়ে করে লাইছেন, বউ বিয়ে করে ফেলছে, করার পরে হে আবার ওই স্বামীর থেকে তালাক পাইছে, অথবা বিধবা হইছে। আপনার বউ মরছে, অথবা আপনি বিয়ে করেনই নেই, স্বেচ্ছায় চলে গেছেন, খবর আর নাই। এরপরে যদি আবার নতুন করে বিয়ে করতে চান, তাইলে কি আছে? জায়েজ আছে। কিন্তু হিল্লা দিয়া বাটপারি কইরা হুজুরের পকেটে 5,000 টাকা ঢুকাইয়া বিয়ে করা, এটা ইহুদিদের কাজ, এটা লানত। হিল্লা বিয়া ইসলামে জায়েজ নাই। যারা হিল্লা দেয়, যারা হিল্লা নেয়, আল্লাহর লানত, রাসূলুল্লাহর লানত, ফেরেশতাদের লানত। রাসূল বলেছেন হিল্লা বিয়া এটা ইহুদিদের কাজ। ইহুদিরা সকালে তালাক দেয়, বিকালে হিল্লা দেয়, রাতকে বিয়ে করে। এটা কাদের কাজ? ইহুদিদের কাজ। কোন মুসলমান হিল্লা বিয়া করতে পারে না। তো কথা বলতেছিলাম, আমাদের জীবনের আমলনামা রেকর্ড করেন কে? আরো জোরে বলেন, কে করেন? আল্লাহর আদালত থেকে বাঁচার কোনো রাস্তা নাই। ধরবে কে? বলেন, ধরবে কে? আল্লাহ পাক ধরবেন। এই জন্য আসুন নিজের আমলনামাকে পরিচ্ছন্ন করি। আমি যাই করি না কেন, কাউকে ঠকাই না কেন, আল্লাহর আদালতে সব বিচার কি রেকর্ড হচ্ছে। আল্লাহ পাক বলছেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা।
তোমার আমল নামা তুমি পড়ো, তোমার বিচার তুমি করো, তোমার সামনে হাজির করা হলো। ওয়াতা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, একজনের বোঝা আরেকজন হাসরের মাঠে বহন করবে। স্বামী তার স্ত্রীর বোঝা নিবে না, স্ত্রী তার স্বামীর বোঝা নিবে না, বাবা তার ছেলের বোঝা নিবে না, ছেলে তার বাপের বোঝা নিবে না, বন্ধু বন্ধুর বোঝা নিবে না, দোস্ত দোস্তের বোঝা নিবে না। যার যার হিসাব তাকে দিতে হবে। কার দরবারে? আল্লাহর দরবারে। এই জন্য আমি যেন কাউকে খুশি করার জন্য আরেকজনের প্রতি জুলুম না করি, একটা ভোটের জন্য যেন নিরপরাধ মানুষের গায়ে আমি হাত না দেই, আমি যেন কানো রক্ত না ঝরাই, আমার দ্বারা যেন কেউ মিথ্যা মামলা না খায়। আমি মরার পরে পুরো এলাকার লোকেরা যেন দলে দলে আমার জানাজায় আসে। আর আমি যদি জুলুমবাজ হই তাহলে আমার কপালে দুর্দশা আসেনি। পৃথিবীর কোন জালেমকে আল্লাহ ক্ষমা করে নাই, ভবিষ্যতে বোধহয় করবে। আরো জোরে বলেন, ভবিষ্যতে করবে। আপনি এক সময় মাজলুম ছিলেন, আপনি দেখছেন জালেমের কি শাস্তি আল্লাহ দেয়। এবার আপনি যদি জালেম হন, আল্লাহ বোধহয় আপনারা ছাড়ি দিব না, আল্লাহ আপনাকেও ছাড়বে না। এই জন্য আসেন আমরা আল্লাহর কাছে তাওবা করব, আল্লাহর কাছে মাপ চাইব। আমরা যেন আমাদের আমল নামা পরিচ্ছন্ন রাখি, সব সময় মাথায় যেন এটা থাকে, আমি যেখানে যে অবস্থা বেলা যেন নামাজ পড়ি, সুদের ব্যবসা থেকে নিজেকে মুক্ত করব, হারাম কাজ থেকে নিজেকে মুক্ত করব, মানুষকে কুবুদ্ধি দেব না, কাউকে হিংসা করব না, বিদ্বেষ ছড়াবো না। শেষ ওয়াজ, আজকের শেষ ওয়াজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কলিজার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেসফে শাবান আমল নামা আল্লাহর আদালতে আল্লাহ পাক তার বান্দার আমল নামা ফেরেশতারা আল্লাহর আদালতে পেশ করেন। রাসূল বলেছেন, আমি চাই আমার উম্মতের আমল নামা এমন অবস্থায় আল্লাহর সামনে পেশ করা হোক যে অবস্থা আমার উম্মতেরা রোজা রেখেছে। আলহামদুলিল্লাহ। বাড়ি যে এই শাবানের মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে রোজা রাখতেন, কারণ এই মাসে বান্দাকে মাফ করে দেয় কে? গণহারে আল্লাহ মাফ করে দেয়, গণহারে। কিন্তু যারা শিরিক করে, যারা বেদাত করে, যারা নেশা করে, যারা মানুষের ক্ষতি করে, যারা হিংসা করে, যারা বিদ্বেষ ছড়ায়, যারা মা বাপের অবাধ্য হয়, তাদের কি নাই? ক্ষমা নাই। বলেন, তাদের কি নাই? ক্ষমা নাই। এই মাসে ক্ষমা পাবেন না। এই জন্য আসুন এই মাসে বেশি বেশি করে রোজা রাখি, নফল রোজা। ইমাম তিরমিজি বলেন রহমতুল্লাহ আলাই বলেন, আমরা 6 মাস আগের থেকে রোজার প্রস্তুতি নিতাম। সুবহানাল্লাহ। কয় মাস? 6 মাস। বিভিন্ন ইমামরা, আলেম ওলামারা, আগের আলেমরা 6 মাস আগের থেকে রমজানের প্রস্তুতি নিতেন। রমজান কার জন্য? আল্লাহর জন্য। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজান এসছে আমাদের হৃদয়ের মধ্যে তাকওয়া জাগ্রত করার জন্য। তাকওয়া মানে হলো কার ভয়? রাসূল বলছেন, ইন্না ফিল জাসাদি মুদগাহ, এই শরীরের মধ্যে একটা মাংসপিণ্ড আছে। ইজা সলাহা সলাহাল জাসাদ, এই মাংসপিণ্ড যদি ভালো থাকে শরীরটা কি থাকে? পবিত্র থাকে, ভালো থাকে। ওই ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদ, আর এই মাংসপিণ্ড যদি ফাসাদে পড়ে তাহলে এই দেহটা কি হয়ে যায়? অপবিত্র হয়ে যায়। রাসূল বলছেন, ওহিয়া কাল, এটার নাম কি? জোরে বলতে হবে। কলব। বলেন, ওইটার নাম কি? এরপরে নবীজি আঙ্গুল দিয়া দেখায় বললেন, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা সালাসা মাররা। নবীজি 3 বার আঙ্গুল দিয়া দেখায় বললেন, তাকওয়া কলিজার ভিতরে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। তাকওয়া সিনার ভিতরে থাকে, এই জায়গায়। বলেন, কোথায় থাকে? এই জায়গায় থাকে। আল্লাহর ভয় যাদের হৃদয়ে জাগ্রত হয় তারা কখনো মানুষের উপর অত্যাচার করতে পারে না। কতটুকু আল্লাহর ভয় জাগ্রত হইছে এটা বোঝা যাবে নির্বাচনের দিন। কথা কয় না? কোন দিন? একটা কথার ওয়াদা আজকে আমি নেব আপনাদের কাছ থেকে, যে পাশ করুক, যে সংসদে যাক, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমরা কাউকে সংসদে পাঠাবার জন্য নিজে অনৈতিক কাজ করব না, অনৈতিক কাজ করতে দেব না। এত আস্তে কইলে হইব নি? নিজে করব না, নিজে। রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ যেন এই বুঝটা অন্তত রাখে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, আমরা বলি আমিন। আমার কলিজার ভাইয়েরা, আমরা এখন আস্তে আস্তে মুনাজাত দেব। মুনাজাতের আগে আপনাদের কোনো বক্তব্য আছে নি?
কিছু কইবেন? আর কোনো ফাংশন আছে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, বড় শালগড় নয়াহাটি যুব সমাজের উদ্যোগে কবরবাসীর রূহের মাগফিরাত কামনার্থে আজকে 12তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল শেষ করে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের মাহফিল কবুল করে নাও। আমাদের দোয়া দুরুদ সালাম সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছায় দাও। তামাম